আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতেছেন দাদরা বুয়ারা, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। মাশাআল্লাহ কি সুন্দর একটা ফুল দেখে কিন্তু মনটা জুড়েই গেছে। মোদ্দার ট্যাক্সের ভালো লাগছে। মোরা কিন্তু নদীর পাড়ে আইছি, এটা কিন্তু আজকে অন্য গাড়ি আইছি। এন্ডা মগ বাসা বেশ দূরে না আর কি, কাছাকাছিও আছে। 10 মিনিট আর কি হাঁটতে যাইতে সময় লাগে এখানে আর কি। যাওয়ার পর তো নদীর দৃশ্য, আকাশের দৃশ্য, এইসব সব দৃশ্য দেখে মোর মন প্রাণটা সব একটা জুড়েই গেছে। তা মোর আপু ভাইয়েরা মোর ভিডিওটা স্কিপ করবেন না, মোডেও জানতে পারবেন কলো বেমালা কিছু, কারণ মুই এই যে একটা ছোট্ট ভিডিও লইয়েছি, বেশি বড় কোনো ভিডিও না। তাই আজকে কিন্তু অনেক কিছু দেখামু এইটুখানি একটা ভিডিওর মধ্যে। তাই মোর ভিডিওটা সবাই একটু ফুল ভিডিও দেখে না পুরো ভাইয়েরা, প্লিজ সবাই একটা মোর ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইবে। নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন ভিডিওটা, যদিও ভিডিওর কোনো অংশ একটু আমাকে ভালো লাগা কাজ করে, তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর অবশ্যই আপনারা একটা কমিউনিটিতে কমেন্ট করবেন, যাতে করে মুই আপনাকে কাছে যাইতে পারি আপু ভাইয়েরা। আর এখানে কিন্তু অনেক জাহাজ রাখছে বিরাইয়া, কারণ এগুলো হচ্ছে ডগে উড়াইবে মেরামত করার লাগিয়া, আবার কেউ নতুন তা গড়াইয়া নামায়। সাথেই এখানে ডগ না নদীর সাইডে তো ডগগুলো থাকে। আর এখানে অনেক পুরাতন জাহাজগুলো রাখছে, আবার এমনি তাও রাহে যারা আর কি বাজারঘাট করে, এমনি এখানে আর কি ঘাট এটা। তা সবাই এখানে জাহাজগুলো রাহে এই সিরিয়াল অনুযায়ী। তা এটা কিন্তু অনেকেই জাহাজাই ওডে ঘোরে, আবার এগুলো বেশিরভাগ এখানে মেরামত করার লগেই রাহে। আবার ওই পেশার একটা গার্ড আছে, ওখানে সবসময় এমনিই রাহে। আর এখানে কিন্তু গুড়াগাড়ায় মাছ ধরতে আছে, আর এটা কিন্তু মাছ এক্সের গাউ হইতে আছে। নদীর পাড় তো, আর ঘাট পাড়ে কিন্তু একটু মাছ টাছ গাউ হয় বেশি। আর গুড়াগাড়ায় ইয়ে আনন্দ সহকারে আর কি ঢেউয়ের লগে লগে দুই একটা যা ওড়ে হাইয়ে ধরে আর কি, আনন্দ করে ধরে আর কি। তা মোর আবার ওখানে একটু ফুচকা টুচকা দোকান আসলে একটা হেন একটু খাইলাম, কিন্তু অত একটা মজা হয় নাই। এর লেগে বাসা আইসি, বাসা আইয়া মাঝে মধ্যে কিন্তু দুই একটা দোকানে ফুচকা খাইতে কিন্তু অনেক মজা লাগে, আবার দুই একটা দোকানের তো একটু মজা লাগে না। ঘরে যেহেতু দুধ সেমাই চিনি সব কিছুই আছে, তাই কয়েক একটু সেমাই রান্না করি। এখন রান্না করলে এটা তো আবার সন্ধ্যার পরে ভিডিও, এখন একটু গরম গরম খাইবে, থাকলে আবার বেনহেলে ফ্রিজে গনে ঠান্ডা তাও খাওয়া যাবে যে কোনো সময় নামাইয়া। এরপর আর কি একটু সেমাই রান্না করলাম। আর এই সেমাইটি ফ্রিজে থাকা সেমাই কিন্তু মোদ্দার ভালো লাগে আর কি, মোদ্দার কি বেশিরভাগ লম্বা সেমাইটা ভালো লাগে, লাচা সেমাই বেশি একটা খাওয়া পড়ে না। তা আনলে ঘরে হেরপেনে রানলাম। রায়নের আব্বু আবার টোস্ট বিস্কুট এগুলো লই আইছে। মগ কাছেই আবার বেকারির দোকান আছে, যে কোনো সময় আর কি গরম গরম যা বানায় আনা যায়। এর লেগে বেশি করে আনা পড়ে না, আধা কেজি করে আনি সব সময়। তা আজকে ভিডিওটাকে স্কিপ করে না, কারণ একটা ছোট ভিডিও লইছে আম্মেগো মাঝে। আর মুই কিন্তু এইভাবে সবসময় অল্প জিনিস আনাই রাখি, কারণ যেহেতু এখানে টাটকা টাটকা জিনিস পাওয়া যায়। তা লগে একটু রং চা বানাইলাম। মাঝে মধ্যে কিন্তু রং চা খাইতে মশলা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে, যেহেতু গরম গরম টোস্ট তারপর একটু মশলা দিয়ে আদা টাদা দিয়ে একটা রং চা বানাইছি। তা ব্যাপারকে মিলে মোরা হানবে খামু। আবার বেনহেল উঠতে কিন্তু এই যে পরের দিন বেনহেল কিন্তু খুব সকালেই উঠছি, উঠতে রুটি প্রয়োজন করবো ভাবছি, কারণ রায়নের স্কুল এখন খোলা। মোরা কিন্তু মায়েরা যারা চাকরিজীবী মায়েরা স্কুলে যাগো পোলাপান গুড়াগাড়া লইয়ে যাওয়া লাগে, হ্যাঁ কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে সময় যায়। তাই মোরা যদি কয়েকটা রুটি প্রয়োজন করে রাখি, তাই মোকে কিন্তু কামটা অনেক সহজ হয়। তাই মনেই করে বানাইলাম। আর গতবার একটা বক্স কিনছি, যেহেতু মোর বক্স বাড়ি আছে। আর এখানে কিন্তু গরম গরম আটাটা মাজলে আটাটা মানে ভালো হয় মাজাটা। এরপরে কিন্তু একটা স্টিলের গ্লাস লইয়া ওইটাতে ডলে ডলে হলে মাছ ঝেলাই সেকা সেট করে। আর গরম আটা মাজা কিন্তু অনেক ভালো, রুটিটা একবারে সফট হয়। তার মোর কিন্তু এই কইলাম না বক্সটা কিন্তু গতবার শীতে কিনছি। আর এই যে টিস্যুর কাজটা কিন্তু নতুন একটা এই যে কাপড় দিয়ে হাঁটতে আসি। আর এই টুকরা কাপড়টা মোর ঘরেই আসলে, কারণ যেহেতু মুই একটু সেলাইয়ের কাজ করি মাঝে মধ্যে, ওগুলা টুকরা কাপড় কিন্তু মুই একটু ইস্যু হিসাবেই ব্যবহার করি। মাঝে মধ্যে দুই এক জায়গায় লাগলে, যেমন কাঁচামরিচ তুই হেয়ের নিচেও কিন্তু মাঝে মধ্যে যে কাল টিস্যু না থাকে হেই কেলে থোয়া পড়ে। আর টিস্যু অত কেনাও পড়ে না, দেখা গেছে অনেক দিন পর পর এক প্যাকেট কেনা পড়ে। তাই না কিন্তু বেশি এই রুটিটা কিন্তু গুড়ি ছিডেই থোয়া লাগে, এটা কিন্তু ওই সেহা দি নেয়, কারণ সেহা দিয়ে থইলে ওটা অনেক দিন থাকে। সেকেও হালকা করে একটা সেকা দিয়ে থইলে ওটা অনেক দিন যায়। আর এটা নর্মাল ফ্রিজে যেহেতু অল্প কটা রুটি বানাইছি, 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যাইবে। আর এই 3-4 দিন কিন্তু এককালে ভালো থাকবে অনায়াসই। আর এইভাবেই কিন্তু মুই রাহি, খুবই সহজ পদ্ধতি। জানি মোর অনেক আপু ভাইয়েরা জানে, কিন্তু নতুন কোনো গৃহিণীকে যদি চোখের সামনে মোর ভিডিওটা পরে হেরা শিক্ষা নিতে পারবে, এই জন্যই ভিডিওটা কিন্তু মোর দেওয়া।
আর এই যে 4 লিটার আনছে আর মই তো দুধ চা বরাবরই পছন্দ করি, এর লেগে কিন্তু লিটারটা একটু বেশি লাগে। এই যে 500 গ্রামের একটা লিটার আনছে, চা পাতা কিন্তু শেষ হয়ে গেছিলে, এটা আনিয়ে দিলে আবার এটা সুন্দর করে ধুয়ে দিলাম বয়মের মধ্যে। আবার মোর পোলাই কইতেছে রুটি খাইবে না, ও খাইবে পরাটা। এরপর আবার অল্প একটু আটা লইছি, জানি 4-5টা পরাটা হয়। আর রায়নার আব্বু পরাটা পছন্দ করে না, এর জন্য তো রুটি আছে। আর রুটি কিন্তু এইভাবে ফ্রোজেন করে রাখলে মগো মায়েগো কিন্তু যারা মোরা গৃহিণী বাচ্চা কাচ্চা আছে ছোট, হ্যাগো কিন্তু অনেক সহজ হয়। আর এদিক দিয়ে কিন্তু মানে চুলায় একটু দুধ চা বয় দিছি, এতে কিন্তু লিকার বেশি লাগে, পানি ফোরছে, লিকারটা এদিক দিয়ে হইতে থাক আর কি চাটা হইতে থাক, ওদিক দিয়ে কিন্তু মুই পরাটা বানাই হেলামো। আর এই রায়নারা বুঝে তো রুটি খাইবে, এর জন্য তো রুটি আছে। দেখা গেছে মাঝে মধ্যে বিকেলবেলা একটা রুটি বাজাও কিন্তু একটু চা খাওয়া যায়, নাস্তার কাম হারে। আর বেন্যাল উঠতে একটু নাস্তা বানাইতে গেলে একটু দেরি হয়, তো এরকম একটু ফ্রোজেন করে রাখলে কিন্তু একটু সুবিধা হয় মগো মায়েগো যারা ব্যস্ত গৃহিণীরা আর কি, যারা চাকরি করে, যারা পোলাপান লইয়ে ঘুরে লইয়ে স্কুলে যায়। তাই নিচে 4-5টা পরাটা বাজতে আসি, বেশি বানাই নাই। আবার লগে আছে ডিম পোস, আবার দুধ চা তো জাল দিছি। তার দুধ চা দিয়ে পরাটা দিয়ে খাইতে কিন্তু মোদ্দারে বেশ ভালো লাগে। তা জানি না কোন কোন আপু ভাইয়ারা এখনও এই পর্যন্ত আইছেন, জানি মোর ভালোবাসা আপুরা ঠিকই আইছেন। আবারও কইতে আসি যারা লাইক দেন না এখনও লাইক দিয়ে দেন। জানি মোর আপুরা অনেক আপুরাই লাইক দেয়, আবার অনেকে কিন্তু মনে থাকে না, আবার অনেকের চ্যানেল নাই হ্যাগো কিন্তু মনে থাকে না। আর যাগো চ্যানেল আছে হ্যাগো ঠিকই মনে থাকে, কারণ দিতে হেরা চাইতে চাইতেও মোরা যেমন অভ্যাস হয়ে গেছি, হ্যাগো লাইক দিতে দিতেও একটা অভ্যাস হয়ে যায় এরকম আর কি। তাই এই যে মোর কিন্তু ফাইনালি বাজা হয়ে গেছে, আবার দুইটা কিন্তু তেল ছাড়াও মুই বাজি। আবার এই যে এখানে ডিম পোস আছে, আজকে পিরিজে বাড়ি নাই, এক প্লেটই সব লইছি ডিম পোসগুলা, কারণ বেশি হাতে আবার সময়ও নাই, অন্যান্য কাজ আছে ঘরে, এগুলো করতে হইবে। তাই খুব দ্রুতই আর কি শেষ করতে আসি। আর মুই কিন্তু দুধ চা দিয়েই পরোটা খামু, আর ডিম দিয়ে খাইতে মোদ্দার একটা বেশি ভালো লাগে না। একটু ভিডিওর ফান্ডে পাইতে একটু সিরিয়াল লইতে আসি, কিন্তু মুই কিন্তু পুরোটা ডিম দিয়ে খাই নাই, পরে মুই দুধ চা দিয়ে আরামসে বইয়ে বইয়ে চাটা খাইলাম। আর মোর ভিডিওটা এই পর্যন্ত যারা আইছেন হ্যাঁ তো আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।